ओम महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই সুস্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজ 4 এপ্রিল 2026 এবং বাংলার 20 চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:08 ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:40 ও 31 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8:56। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7:59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 6:08 ও 28 সেকেন্ড থেকে সকাল 6:58 ও 37 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:58 ও 37 সেকেন্ড থেকে সকাল 7:48 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার যাব মূল আলোচনায়। আমরা আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজকের দিনটি যেমন কিছু সুখবর বয়ে আনতে পারে, তেমনি কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থেকেও চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্র যেমন পারিবারিক, আর্থিক, পেশাগত, প্রেম, স্বাস্থ্য সব দিকেই আজ কিছু না কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তাই আজকের দিনটি কেমন যাবে, কিভাবে চললে ভালো ফল পাবেন আর কোথায় একটু সাবধান হওয়ার প্রয়োজন, এইসব বিষয় নিয়েই আজকের বিস্তারিত আলোচনা করব। বন্ধুগণ, সকালের শুরুটা আপনার জন্য বেশ ইতিবাচক হতে পারে। ঘুম থেকে উঠেই মনে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। অনেক দিন ধরে যে মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছিল তা আজ কিছুটা হলেও কমতে পারে। পরিবারের কারো কাছ থেকে ভালো খবর পেতে পারেন যা আপনার মন ভালো করে দেবে। বিশেষ করে যারা পরিবারের বড় সদস্যদের নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য আজ কিছুটা স্বস্তির দিন হতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনার জন্য মিশ্র ফল অপেক্ষা করছে। যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি দায়িত্বপূর্ণ হতে পারে। অফিসে নতুন কাজের চাপ আসতে পারে বা পুরনো কোনো কাজ সম্পন্ন করার জন্য তাড়াহুড়ো করতে হতে পারে। তবে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে সাফল্য নিশ্চিত। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আজ কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য উপযুক্ত। কোনো নতুন বিনিয়োগ বা চুক্তির আগে ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। আর্থিক দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা জরুরি। হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে পরিবারের কোনো প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। কেউ যদি আপনাকে টাকা ধার চায় তাহলে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। আজ বড় অঙ্কের টাকা লেনদেন না করাই ভালো।
পারিবারিক জীবনে আজ ভালোবাসা ও সৌহার্দ্যের পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনার মনকে শান্ত করবে। বাবা মায়ের আশীর্বাদ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে অনেক সমস্যা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক হতে পারে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু পেতে পারেন, হয়তো কোনো উপহার, না হয় ভালোবাসার প্রকাশ। তবে অহংকার বা ভুল বুঝাবুঝি যেন সম্পর্কের মধ্যে না আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যারা এখনও সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মন বসাতে কিছুটা কষ্ট হতে পারে, তবে চেষ্টা করলে ভালো ফল পাওয়া সম্ভব। কোনো নতুন বিষয় শেখার জন্য আজ ভালো দিন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই জরুরি। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। শরীরে ক্লান্তি বা অলসতা অনুভব করতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাজের চাপে রয়েছেন তাদের একটু বিশ্রাম নেওয়ার দরকার। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা উচিত। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন এবং বেশি করে জল পান করবেন। মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেবেন, কারণ অযথা দুশ্চিন্তা আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য এবং ভারসাম্য বজায় রাখা। আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে তাড়াহুড়ো না করে ভালোভাবে চিন্তা করুন। অনেক সময় আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত পরে সমস্যার কারণ হতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নেওয়া উচিত। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালো কাটতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা ফোনে কথা হতে পারে, যা আপনার মনকে আনন্দ দেবে। তবে বন্ধুত্বের সম্পর্কেও সতর্ক থাকতে হবে, কারো কথায় ভুল বোঝাবুঝি যেন না হয়। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল, যা আপনার জন্য ইতিবাচক শক্তি নিয়ে আসবে। শুভ সংখ্যা 6 ও 9। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে এই বিষয়গুলি মাথায় রাখলে ভালো ফল পাবেন। এবং আজকের দিনের শুভ দিক হচ্ছে পূর্ব। এই দিকে যাত্রা করলে আপনার কাজ শুভ হবে। সব মিলিয়ে বলবো আজকের দিনটি তুলা রাশির জন্য একেবারে খারাপ নয়, আবার একেবারে সহজও নয়। কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবে আপনার বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে সবকিছু সামলে নিতে পারবেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ এনে দেবে। তাই আজকের দিনটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের অভিজ্ঞতাগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আগামী দিনের জন্য আপনি আরও প্রস্তুত হয়ে উঠবেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং এগিয়ে চলুন। সাফল্য একদিন আপনার দরজায় কড়া নাড়বেই। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাদের রাশি হচ্ছে তুলা। তো বন্ধুগণ, আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।